নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আবার সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তা আজকে সকালবেলায় তো শনিবার, যেহেতু নিরামিষ, ওই জন্যে আতপ চালের ফেনা ভাত, সাথে ঘি, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। এইটা হলো আমার মেয়ের খাবার। তা চলুন এরপরে কী কী রান্না হয় সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই যে আমার মেয়ে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমার তো রয়েছে কালকে জল দেওয়া ভাত। যদিও শনিবার বলে কি আর ভাতগুলো ফেলে দেবো বলুন? আমি খেয়ে নিই, কোনো কিছু নষ্ট করতে তো ভালো লাগে না। আর আমার জন্যে পাঁপড় ভাজা, বড়া ভাজা আর আলু সেদ্ধ। আর এই রয়েছে ভিজে ভাত আর কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজটা মিসিং, শনিবার যেহেতু ওই জন্য পেঁয়াজটা খাচ্ছি না। আর আজকে দুপুরে রান্না হবে উচ্ছে ভাজবো, আর ভেন্ডি ভাজবো, শাক ভাজা হবে, আর পনির হবে। আলু পটল দিয়ে আর কি পনিরটা করবো। আর শাক তো বহুদিন পর শাক এনেছি। শাক তো আমি রান্না করি না, আমার বদ্দি হচ্ছে গিয়ে রান্না করে যখন, তখনই আমাকে দেয়। কেউ তো খায় না বলে আমার ঠিক করা হয় না শাকটা। দেখি আজকে মেয়েগুলোকে জোর করেই খাওয়াবো, একদমই সবজিপাতি খেতে চাইছে না। এবারে উচ্ছে ভাজাটা হয়ে গেল, এবার শাকটা ভেজে নেব। উচ্ছে ভাজাটা হয়ে গেল, এবার শাকটাও আসলে ঠাকুমা আছে, ওই ঠাকুমা মাঝে মাঝে এসে কচুর লতি দিয়ে যেত, তারপরে শাক দিয়ে যেত, আম কাঁচা আম এইসব আমাদের বাড়িতে এসেই দিয়ে যেত। কিন্তু কী হয়েছে জানি না, ঠাকুমাটা এখন আর আসছে না, শরীর হয়তো খারাপ হয়েছে। তা অনেকদিন আসেনি বলে একদিন ঠাকুমার বাড়িতেও গেছিলাম, বললো শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর আসতে পারিনি অনেকদিন। আবার ভাবছি ঠাকুমাটার কী হলো। আসলে আমি এই শাক, তারপরে কচুর লতি, অনেক কিছুই ওই রকম ঠাকুমাদের কাছ থেকে নিয়ে, যাদের কাছে দেখি বিক্রি হয় না, নিয়ে বসে থাকে, এত মায়া লাগে। মানে আমি না করলেও মনে হয় যেন তাদের থেকে নিই। আপনারাও পারলে ওই সব মানুষদের থেকে একটু কেনাকাটি করবে, ওদেরকে হয়তো একটু সুবিধা হবে ওতে। তো ওই ঠাকুমার সাথে আপনাদের একদিন দেখা করিয়ে দেব। ঠাকুমাটাকে দেখলেই আপনার এত মায়া লাগবে। আমার মেয়েদেরকেও খুব ভালোবাসে ঠাকুমা। তাই ধরো শাক ভাজাটাও হয়ে গেল, দিয়ে তারপরে ভেন্ডিটা ভাজবো, আর পনিরটা করলেই আজকে রান্না হয়ে যাবে। আর এবারে ভেন্ডিটা ভাজার জন্যও কড়াই তেল দিয়ে দিয়েছি, ভেন্ডিটাও ভেজে নেব। তাই এবারে ভেন্ডি ভাজাটা অনেকটা হয়ে এসছে। আর এবারে ছোটো মেয়েকে স্কুল পাঠানো মানে তো যুদ্ধ। স্কুলটা পাঠিয়েছি, আর বড় মেয়ে আজকে স্কুল যাবে না। তো আজকে হচ্ছে ওর তবলা টিচার আসবে, আজকে গানের রেওয়াজ আছে, ওই জন্য আর ও আর স্কুল গেল না। আমারও আজকে অফিসে যাওয়া মনে হচ্ছে হবে না, আজকে আর যাবো না। ভেন্ডি ভাজাগুলো নামাবো, নামিয়ে আবার পনিরটা করবো, ভাত চাপাবো। এখনো অনেক কাজ বাকি রয়েছে, কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। তারপরে অনেক কাছাকাছি আজকে রয়েছে। বৃষ্টিটা ছেড়ে গিয়ে আর এত গরম পড়ে যাচ্ছে, গরমে আর ভালো লাগছে না। আর আজকে ঘড়ির ব্যাটারিটাও শেষ হয়ে গেছে। ঘড়ি কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি করে পাল্টে নেবেন, কেননা ঘড়ি কখনো বন্ধ থাকতে নেই। ওই জন্যে সকালবেলা উঠেই দেখেছি ঘড়ি বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি মেয়েকে দিয়ে আগে ব্যাটারিটা আনতে পাঠিয়েছি। ব্যাস, ঘড়ি চালু হয়ে গেছে। ব্যাস, ঘড়িটাও লাগিয়ে দিলাম। ঘড়িতে এখন বাজছে 11টা বাজতে 10। টাইমটা সেট করে দিলাম, সেট করে বসিয়ে দিলাম। ব্যাস, এবারে ভেন্ডি ভাজাটা হয়ে গেল। একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই ভেন্ডি ভাজাটা না রুটির সাথেও বেশ ভালো লাগে। দুপুরে তো কেউ খাবে না মেয়েরা, ওই আমার থাকবে, আমি রাতে রুটি দিয়ে এবার খাবো। ব্যাস, কড়াইয়ে আবার তেল চাপিয়ে দিলাম, ভেন্ডি ভাজাটা নামিয়ে এবার পনিরগুলো আবার একটু হালকা করে ভেজে নিই।
তো আবার রথ, রথে তো আমার বাপের বাড়িতে পুজো হয়, আমাদের দোকান আছে যেহেতু পুজো হয়, আর কালকে তো যেতে হবে। মেয়ের গান পড়া এসব সেরে তারপরে যেতে যেতে সেই দুপুর হয়ে যাবে, পুজোটাই হয়ে যাবে। আমার তো যাওয়া মানে এরকম মেয়েদের পড়াশোনা সামলে, গান বাজনা এসব সামলে তারপরে তো যাওয়া। আমি কোনো কাজের সঠিক সময় বাপের বাড়ি পৌঁছাতে পারি না। করবো, ওদের তো পড়াটাও তো আমাকে দেখতে হবে না। মেয়ে বড় হয়ে গেছে, 9-এ পড়ে, পড়া তো এত কামাই দিলেও স্যারেরাও বকাবকি করে, ওই জন্য কামাইটা আমি করতে চাই না। যতটা পারি ওদের পড়াটা রেডি করিয়ে তারপরে যেখানে যাওয়ার যায়, নাহলে যাওয়া হয়ে ওঠে না। আপনাদের কার কার অভ্যাস আছে ওই রান্না করতে করতে বারবার করে গ্যাস মোছা? এটা তো আমার একটা খুবই মানে অভ্যাস, বারবার করে মানে একবার রান্না করবো তো 4-5 বার গ্যাসটাই মুছি। ব্যাস, পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার এই যেখানে কেটে রেখেছি পটলগুলো ভেজে নেব। বানাচ্ছি ধরুন, তো আপনাদের সবাইকার কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো আমি ঠিকঠাক পারছি নাকি। আপনাদের যাদের যাদের বাড়িতে লাকি বাম্বু আছে, এই রকম দুরবস্থা হয়েছে আমার লাকি বাম্বুটা, দেখুন কেমন মরা হয়ে গেছে। আগে কিন্তু দারুণ সুন্দর ছিল আমার লাকি বাম্বু, এরকম হয়ে গেলে মানে বুঝতে পারছি না। তা এটা কি করলে আবার ঠিকঠাক সতেজ হবে, একটুখানি পারলে তো একটু জানাবেন কমেন্ট করে। তো দেখুন আমাদের বাড়ির গাছগুলো, আমি একসময় না গাছ লাগাতে ভীষণ ভালোবাসতাম, আর এই যে এইসব গাছগুলো তখনকার গাছ, নিচ দিয়ে অনেক গাছ আছে। তা তখন আমি তো বাড়িতে সারাদিন তো বাড়িতে বসাই থাকতাম, তাই গাছপালা লাগাতাম। এখন আর গাছপালা তেমনভাবে লাগানো হয় না, আর অনেক গাছ মরেও গেছে। আর একটা জিনিস দেখায় আমার মেয়েদের পুতুল, দেখুন এগুলো সবই 2 মেয়ের পুতুল, তাদের বার্থডেতে সবই গিফট পাওয়া, নিজেরা তেমনভাবে কিছুই কিনে দিইনি, এগুলো সবই গিফটের জিনিস। এখানে রয়েছে কিছু, এগুলো কিন্তু 3 বছর ধরে একইভাবে সাজানো আছে, আমি কিন্তু হাতও দিইনি। আমি শুধু উপর একটু ঝাড়ু মুছু করি, তো নাড়াতে চাড়াতে ইচ্ছা করে না, মনে হয় যেন থাক, যেভাবে গুছিয়ে রেখে গেছে সেইভাবেই থাক, আমি হাত দিই না, এগুলো এভাবেই গোছানো থাকে। দেখছেন কত সুন্দর করে গোছাতে পারতো সে। আপনাদের সাথে গল্প করতে করতে পটলটাও ভাজা হয়ে গেল, এরপর আলুটা চাপিয়ে দেবো ভাজা। আমিষের দিনের থেকে নিরামিষের দিনে একটুখানি বেশি রান্না করতে দেরি হয়, এটা ওটা করতে হয়তো বেশি, আর আমিষের দিন তো মাছ একটা কিছু করে নি হয়ে যায়। আসলে খাবি বা কি, আমি আর 2 মেয়ের তো এমনি কেউ সবজি খেতে চায় না, সবজি শুধু একার জন্য আর করতে ভালো লাগে না। আমাদের বর্দি দেয় সবজি করে, ওরা রোজই ওটাই হয়ে যায়, আমি রোজ ওই জন্য সবজি করিও না। আর এধারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। আলুগুলো চাপা দিয়ে দিলাম, একটুখানি ভাজা হোক। আজ বাজারে পনির নিয়েছি বলে জন্য পালং শাক খুঁজতে গেলাম, বিশ্বাস করে না গোটা বাজারে একটুও পালং শাক নেই। কেন বলুন তো, এই যে এত বৃষ্টি হলো কদিন ধরে, ওই জন্যই মনে হবে, সব হয়তো পচে গেছে ফসল, ওই জন্য পালং শাকই পেলাম না। এবার ভেবেছিলাম একটু পালং পনির করবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো, অন্য একদিন করবো। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো, এটা একটু ভাজা হোক। এবারে টমাটোটা একটু নরম হয়ে এলো,
এরপরে মশলাটা দিয়ে দেবো, রোজকার যে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, যদি একটু করতে থাকো। মশলাটাও এখানে করতে গেছে আর জলটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম ভাজা পটলগুলো, পনিরগুলো। চাপা দিয়ে রাখি, অন্য কাজগুলো করি না। তো পনিরটা এধারে হয়ে গেছে আর এধারে দিয়ে দিলাম ঘি। যদিও ঘি আমার খাওয়া বারণ, তবু একটু নিরামিষ পনির যখন, একটু ঘি না দিলে তো সেই ভালো লাগাটাও তো লাগবে না। এটা আবার নাবিয়ে ফেলি। সেখান থেকে বেড়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের বদ্দিদের জন্যে পনির বেড়ে দিয়ে আসবো। আসলে আমাদের মানে বাড়িতে এমনই, এক ঘরে রান্না হলে না সবজিপাতি সবারই মোটামুটি খাওয়া হয়। ওদের ঘরে যাওয়া হয়, আমাদের দিয়ে যায়, আমাদের ঘরে যেটুকু হয় আমরাও দিয়ে আসি। তা আমাদের তো আজকে পনির, উচ্ছে ভাজা, শাক ভাজা, ভেন্ডি ভাজা এইসব হয়েছে। এগুলো যাবে বদ্দিদের ঘরে। তা আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন প্লিজ। শেষ করছি আজকের ব্লগটা।